ইতিমধ্যে রেজিনগরে মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। মসজিদের দান বাক্সে মিলেছে বিপুল অর্থ, ব্যাংক অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। তৃণমূল থেকে সাসপেন্ডের পর 22 ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক। রবিবার বেলডাঙ্গার বেগুনবাড়িতে তারই প্রস্তুতি সভা করেন হুমায়ুন কবির। সেই সভা থেকে তিনি দাবি করেছেন, বিভিন্ন দেশ থেকেই আসছে ফোন, চাইলেই দেখাতে পারি কল লিস্ট। গত 7 দিনে বিদেশ থেকে এসেছে প্রচুর ফোন, সব থেকে বেশি ফোন আসছে বাংলাদেশ থেকে। আমি দেশগুলোর নাম করছি না, অনেকেই ইচ্ছা হবে, অনেকেই ভাববে আরে হুমায়ুন কবির শুধু বেলডাঙ্গার প্রিয়ের একজন ছিল, একসময় রেজিনগরের এমএলএ ছিল, পরে অনেক ঘুরে ফিরে এসে হঠাৎ করে কি এমন ঘটলো যে হুমায়ুন কবিরকে বাইরের রাষ্ট্র থেকে ফোন করছে। কেউ চ্যালেঞ্জ করলে আমি কল লিস্ট দেখিয়ে দিতে পারি। ওদের যে কল লিস্ট গুলো সেটা বেশিক্ষণ ডকুমেন্টস থাকে না, কারণ অনলাইনে কল করে, অনলাইনে কলের নাম্বার ওঠে না, শুধু কলিং ওঠে। তখন থেকে আমি বুঝতে পারি যে কোনো না কোনো বিদেশের ফোন। আমি গত 7 দিনে প্রতিদিন অন্তত পক্ষে 5টা 7টা করে বিদেশ থেকে ফোন আসছে, আর বাংলাদেশের ফোনের তো সীমা নেই। আজকেও 4বার ফোন এসছে বাংলাদেশ থেকে। যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত আপনাকে কোনো কিছু উপাধিতেই সন্তোষজনক নাই, বা সেটা আমাদের কাছে খুশির সীমা লঙ্ঘন করেছে। আমি বলছি যে আপনারা এটা বলছেন, এটাতেই আমি খুশিতে ভরে যাচ্ছি। 22 ডিসেম্বর তার দলের আত্মপ্রকাশ। তার আগে এই সভা থেকে উচ্ছ্বসিত হুমায়ুন কবির।